জানাচ্ছি আপনাদেরকে, বড় অংশের ভোটারদের ফর্ম দিতে পারেননি বিএলওরা। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, ভোটারদের ঠিকানাও বলতে পারেননি তাদের প্রতিবেশীরা। যেমনটা আমরা জানি যে বিগত কয়েকদিন ধরে লাগাতার বিএলওরা তারা বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন, ফর্ম বিলি করছেন এসআইআর এ, কিন্তু সেখানে জানা যাচ্ছে যে একটা বড় অংশের ভোটারদের ফর্ম দিতে পারেননি তারা। আর যারা প্রতিবেশী রয়েছেন সে সমস্ত বাড়ির, তারাও কিন্তু বলতে পারছেন না সেই সমস্ত ভোটারদের ঠিকানা। অজ্ঞাত ভোটারদের বড় অংশ তাহলে কি ভুয়ো ভোটার, এটাই প্রশ্ন, এবং একই সঙ্গে অনুমান পর্যন্ত করছে নির্বাচন কমিশন। আর কদিন পরে কিন্তু নির্বাচন কমিশনের আধিকারিকরা এখানে আসবেন এবং তারা যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলি একেবারে দেখবেন, এবং সেখানে কিন্তু জানা যাচ্ছে যে এবার বড় অংশের ভোটারদের ফর্ম দিতে পারেননি বিএলওরা, ভোটারদের ঠিকানাও বলতে পারেননি প্রতিবেশীরা। আর এই অজ্ঞাত ভোটাররা তাহলে কারা? তারা কি ভুয়ো ভোটার যারা এতদিন পর্যন্ত ভোটার দিয়েছিল? আর অন্যদিকে কিন্তু একই সঙ্গে কিন্তু আপনাদেরকে আরো একটি খবর জানাবো, যেখানে ইতিমধ্যে জানা যাচ্ছে অবিলম্বে ফর্ম বিলির কাজ শেষ করতে হবে, যেটা কড়া বার্তাও দিয়েছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে আমার দুই সহকর্মী আমার সঙ্গে রয়েছে, একদিকে সৈকত আর অন্যদিকে মেঘা। শুরুতে সৈকতের কাছে যাই। সৈকত, এই যে একটা বড় অংশের যে কোনো রকম তথ্য পাওয়া যাচ্ছে না, মানে তাদের কাছে ফর্ম বিলি করতে পারলেন না বিএলওরা, তাহলে কি এই বড় অংশটা পুরোটাই কি ভুয়ো, কি জানতে পারছো? এই বিষয়টাই এই মুহূর্তে ইলেকশন কমিশনের কাছে কার্যত একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ উত্তরবঙ্গের শিলিগুড়ি, দক্ষিণবঙ্গের আসানসোল, কলকাতা সংলগ্ন উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং আরও বেশ কয়েকটা শহর লাগোয়া মোট 36টি বিধানসভা, সেই 36টি বিধানসভার 30% ভোটার কার্যত তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং তাদের যে অ্যাড্রেস অ্যাজ পার 2002 লিস্ট যেটা দেওয়া আছে বা 2025-এর লিস্টেও যেটা দেওয়া আছে, সেই অ্যাড্রেসে গিয়ে কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি সেই ভোটাররা কোথায় রয়েছেন, তাদের বর্তমান যে অ্যাড্রেস সেটাও কিন্তু প্রতিবেশীরা বলতে পারছেন না। অন্তত বিএলওরা এই বিষয়টাই জানিয়েছেন কমিশনের কাছে। তাহলে কমিশন থেকে এই বিষয়টা যাচাই করে দেখা হচ্ছে যে এই 30% ভোটার, 36টি বিধানসভা নির্বাচনের 30% ভোটার, এগুলো কি সবই ভুয়ো ভোটার? এই বিষয়টা একটা বড় প্রশ্নচিহ্ন রয়েছে। গতকালকে সিইও দপ্তর থেকে রাজ্যের সিইও নিজে সেই 36টি বিধানসভার ইআরও এবং ডিইওদের সঙ্গে মিটিং করেছিলেন, এই বিষয়টা তিনি জানান। শুধু তাই নয়, তিনি বলেছেন যে এই 36টি আসনের ক্ষেত্রে যাদের নাম পাওয়া যাচ্ছে না তাদের নাম বাদ যাওয়ার চান্সেস রয়েছে খসড়া ভোটার তালিকা লিস্টে, অর্থাৎ 9 ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা বেরোবে সেখানে তাদের নাম বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে যদি কোনো ভোটার এই নাম বাদ যাওয়ার পরে আবার যদি আবেদন করতে পারেন, সেটা 8 জানুয়ারির মধ্যে ফর্ম 6 ভরে তিনি আবেদন করতে পারবেন। কিন্তু এই যে বিপুল পরিমাণ ভোটার, 30% ভোটার এটা পাওয়া যাচ্ছে না, এটা কমিশন নিশ্চিত করতে চাইছে যে এরা ভুয়ো ভোটার কিনা নাকি শিফট ভোটার। একেবারে ঠিক তাই, এবং সেক্ষেত্রে তো ওই বৈঠক যেখানে হবে সেখানে একাধিক নাম বাদ যেতে পারে, এমনটাও কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।